পার্টিতে গিয়ে গরমে আমার কি অবস্থা বন্ধুরা, মুখ থেকে আওয়াজই চলে গেছে, এমন পার্টিতে গেছি। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেয়ে নন বেঙ্গলি বউ টং মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। আমার গলার আওয়াজ শুনে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, তবে কালকে একদমই গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না, মানে পুরো গলা বসে গেছিলো। ওই জন্য এই ভিডিওটা তোমার সাথে কালকে শেয়ার করতাম, কিন্তু করতে পারিনি। শুক্রবার সন্ধেবেলা গেছিলাম একটা জন্মদিন পার্টিতে, একদমই নিজের, মানে আমার ছোটো ভাইয়ের মেয়ের জন্মদিন, 5 বছরের। তো প্রচণ্ড সেদিন গরম ছিল, প্রচণ্ড মানে প্রচণ্ড। এই যে দেখতে পাচ্ছ আমপান্নাতে বরফ দিয়ে দিয়ে খাওয়া হচ্ছে, এখানে এগ চাউমিন, চিলি চিকেন, ওদিকে ফুচকা, এগুলো সব স্টার্টার। তারপরে এই চাউমিনের এই সাইডে রয়েছে আইসক্রিম। তো দেখো এইটা হচ্ছে আমার লুকটা, কি বলে বন্ধুরা, আমার বড় জামাই দেখছো ইয়ার্কি মাছে ফটো তুলছি বলে মাথার উপরে একটা কার্টুন নিয়ে দাঁড়িয়ে গেছে। মানে এত তাড়াহুড়ো করে বেরিয়েছি। দেখো এই হচ্ছে আমার ফ্যামিলি, আমার বাবা, আমার বড়দি, আমার শেষদি, জামাইবাবু সবাই, আমার বৌদি, আর এই হচ্ছে আমাদের প্রিন্সেস যার কিনা বার্থডে। তো এখানে সব ফ্যামিলি মেম্বার, এটা হলো আমার মেজদি। তো এখানে ডিজে ফ্লোরে চলে এসছে, বাচ্চা মানুষ তো কতক্ষণ এক জায়গায় বসে থাকবে, তাই না? আর এই যে আমার ছেলে, ওর তো এখানে এসে মামাবাড়ি এসছে অনেক দিন পর, আবার পরীক্ষা শেষ হয়েছে, ছাড়া হাত পা। আর ভাগ্যবশত দেখো বন্ধুরা, আজকেই পরীক্ষাটা শেষ হয়েছে, আজকেই পরীক্ষা শেষ হয়েছে, আর আজকেরই রাত্রেবেলা পার্টি। সন্ধ্যাবেলা তো আর টিউশন পড়লো না। আর এই মানে ওই দিনটা এত বাজে গরম ছিল বন্ধুরা আমাদের এখানে, যে কি বলো বন্ধুরা, এই গরমের চোটে জানো, ওখানে তো জল ঠান্ডা হতে ছিল না, বাইরে থেকে জল কিনে কিনে খেয়েছি। যাওয়ার সময় গা ধুয়ে গেছি, আবার এসেছি রাত 11:30 12টায়, তখন আবার গা ধুয়েছি। মুখ হাতের অবস্থা দেখতেই পাচ্ছ, ভিজে একদম চপচপ করছে, খালি কোনো রকম পাকার সামনে গিয়ে দাঁড়াচ্ছি। আমি তো এই ঘামের জন্য আইলাইনার কিছু পরিনি, কারণ আমার আইলাইনার একদম থাকে না, ঘাম হলেই আমার চোখের পাতার উপরে আইলাইনার পুরো ভিজে একদম লেগে যায়। ওই জন্য আমি একদম সিম্পলি মানে মুখের মেকআপে আমি কিছু অ্যাপ্লাই করিনি সেরকম, কাজল, লিপস্টিক, টিপ যেমন পরি সেরকমটাই। আর এই ইয়াররিং দুটো কিন্তু এই পার্টির জন্যই নতুন, আমার বৌদি কিনে এনে দিয়েছে। ওরা গেছিলো পার্টির জন্য, দুই বউ, মানে ভাইয়ের বউ আর দাদার বউ, দু বউ, ওরা গেছিলো কেনাকাটি করতে। তো এই কানের দুটো এনে দিয়েছে আমাকে, এই শাড়ির সাথে পরবো বলে। আর এইটা হচ্ছে আমার বড় ভাইজি, আর এই হলো আমার ছোটো ভাইজি, যার মাথায় দেখতে পাচ্ছ প্রিন্সেসের এই মুকুট পরা, সেই হচ্ছে বার্থডে গার্ল। তো দেখো দু বোন সবার থেকে আলাদা, দুজনের মধ্যে ব্যস্ত, অন্য কাউকে আর দরকার নেই। নাচ করছে, লাইট দেখছে, তো বাচ্চা মানুষ, ওদেরই দিন। তো যাই হোক বন্ধুরা, আমরা পার্টিতে গেছিলাম প্রায় ওই 7:30 8টা। এবার কী হয়েছিল ব্যাপারটা, তোমাদের সাথে শুরু থেকে ভিডিওটা করা হয়নি, কারণ আমি না ওর জন্য একটা গিফট ভেবে রেখেছিলাম, বুঝেছো, একটা পুতুল, যেটা ওর খুব পছন্দের। তো আমি ভেবেছিলাম ওকে ওই পুতুলটাই দেবো। এবার কদিন হাঁপিয়ালি পরীক্ষার মধ্যে একটু ব্যস্ত ছিলাম, তো পুতুল না আর কেনা হয়নি। তো ভেবেছিলাম শুক্রবারেই কিনবো, আর আমি জানি না যে শুক্রবারের দোকানটা বন্ধ থাকে। বলো না বন্ধুরা, দিনের বেলা তো এত প্রচণ্ড রোদ ছিল, গিয়ে বাজার ঘুরে চলে এসেছি। বিকেলবেলা আবার 5:30টার দিকে বেরিয়েছি। 5:30 6টার সময় তোমার সঙ্গে বাজার দোকান লাগে, পুরো বাজার দোকান খুঁজতে খুঁজতে 7টা, সেরকম কিছুই পেলাম না। তো আমি একটা বড় পিতলের থালা দিয়েছি ওকে ভাত খাওয়ার জন্য, পিতল না কাঁসা অত বুঝি না, তবে একটা বড় থালা দিয়েছি, যে ও অনেক বড় বয়স পর্যন্তও খেতে পারবে। আর তারপর তো কী বলো বন্ধুরা, কালকে এতটা শরীর খারাপ ছিল, মুখ দিয়ে তো আওয়াজ বেরোচ্ছেই না, আর অসহ্য মাথা যন্ত্রণা, জ্বর ভাব, হাত পা যন্ত্রণা, যেটা আজকেরও আছে। 2বার 4বার চা খেয়ে খেয়ে গলাটা তো একটু ছেড়েছে, কিন্তু শরীরটা খুবই খারাপ। তা আজকে আবার ঘরে কাজ হচ্ছে, অনেক দিন ধরে মিস্ত্রিকে বলা হয়েছিল ঘরে কাজের জন্য, সেই সব কারণে আজকেরও একটু ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে। তো এখানে দেখো কেকওয়ালাও একটা আলাদা রকম ঝামেলা করে দিয়েছে। কেকটা নিচ থেকে যে ডেকোরেশনটা দিয়েছে সেটা সোলার দিয়েছে, আর ওপর থেকে কেক, এর জন্য কেকটা নড়ে যাচ্ছে বারবার। সবাই ওই যে টেবিল ধরে দাঁড়িয়ে রয়েছে, মাথা খারাপ হয়ে গেছে এই কেক কাটিংয়ের সময়। প্রিন্সেস তো বুঝতেই পারছে না কি করবে। তো এই যে আমার ভাই ধরে আছে, আর ওই সাইডে ভাইয়ের বউ আছে ধরে, আর এই যে কেক কাটাচ্ছে। আর এই যে ওই বাটারফ্লাই কেক হচ্ছে,
নতুন মডেলের কেক আমরাও জীবনে প্রথম দেখছি বন্ধুরা, এই রকম কেক। তো এই যে দেখো, প্রথমে ওর দিদিকে খাওয়ালো, মানে ওর আমার দাদার মেয়েকে। দুইজনে এক জুটি তো, একসাথে ঘরে থাকে, খেলে। ওকে কাউকে শিখিয়ে দিতে আর হয়নি। ওকে যে সবাই বলছে পাপাকে খাওয়াও, পাপাকে খাওয়াও, ওর খেয়াল নেই যে ও যে পাপাকে খাওয়াবে না, ও আগে ওর দিদিকে খাওয়ালো। আর দেখতেই পাচ্ছ চারিদিক দিয়ে গেস্ট, অনেক গেস্ট, আমাদের বাপা বাড়ির ফ্যামিলি, তারপরে এই যে এটা আমার যা, বাবা মা, দিদি টিদি সবাই আছে। তারপরে ওর বন্ধুর মারা সব অনেকে। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে জন্মদিনের পার্টি। আর এই যে তারপরে আমার শেখানোর পর আবার ওর পাপাকে কেক খাওয়াচ্ছে। আর সত্যি কথা কী হলো তো বন্ধুরা, এত পরিমাণে গরম ছিল যে মানে ভিডিও দূরের কথা, মানে কী যে করবো কিছু বুঝে উঠতে হচ্ছে না। মনে হচ্ছিলো একটা সাইডে গিয়ে চুপ করে খালি পাখার সামনে দাঁড়িয়ে থাকি। আর হলটা তো এসি ছিল না, কুলার, স্ট্যান্ড ফ্যান এইসব লাগানো ছিল। সবাই খালি ঘুরে ফিরে যেখানটা কুলার সেখানে দাঁড়াচ্ছে, যেখানে স্ট্যান্ড ফ্যান সেখানে দাঁড়াচ্ছে। তো ঠিকঠাকভাবে ভিডিও করা হয়নি। তো ডিজে ফ্লোরটা দেখেই নিলে। তারপর রাতের খাবারে ছিল কী বলো তো বন্ধুরা, ওই কী বলে ওটা কী বলে কী একটা ওটা মশলা কচুরিটার কী নাম মনে আসছে না। কাশ্মীরি আলুদম ছিল খুব টেস্টি, বাদাম দিয়ে, মিক্স রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, হাজমোলা, রাধাবল্লভী স্যালাড, খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল। তারপর তো আমরা ওই বাড়ি এসেছি তখন প্রায় 11:30, পৌনে 12টা এমনি। তো এই ভিডিওগুলো দিদির মেয়েকে বলেছিলাম একটু করে পাঠাস, আমি তো আর যাইনি। তার পরের দিনই এত শরীর খারাপ হয়ে গেছে। তো ওরাই সব ভিডিও আনপ্যাক করেছে, এই গিফট তো আমাকে একটু ভিডিও করে পাঠিয়েছে। সোনা, রূপো, খেলনা বাটি সবই পেয়েছে। আমাদের বাঙালির মধ্যে কী হলো তো বন্ধুরা, মুখে বাচ্চা হলে একটু সোনা রূপোটা বেশি পাই। আমরাও যেমন মুখে বাতার সময় দিয়েছিলাম। তারপরে মাঝে আমাদের পরিবারে অনেক কিছু এমন ঘটে গেছে যে সেই সবের জন্য না মন খুলে আর আনন্দ করতে পারি না চাইলেও। কালকে অত বড় একটা ভাই পার্টি দিয়েছে, কিন্তু কেউ যেন মন খুলে আনন্দ করতে পারেনি। জীবনে এমন মানে অতীত রয়েছে না কালো, হাসতে গেলেই সেগুলো মনে পড়ে যাচ্ছে। কিন্তু কী করতে হবে বলো তো বন্ধুরা, আমাদের মন খারাপের মাঝে বাচ্চাদের খুশি তো ভুলে গেলে হবে না। ওরও তো আর এই 5 বছরের দিনটা ফিরে আসবে না, তাই না? সেই সব 7-5 ভেবে আর কি জন্মদিনটা করা হয়েছে। তো যাই হোক, এই যে এখানে ভাইয়ের বউ গিফট খুব আনপ্যাক করছে, আর দিদির মেয়ে ভিডিও করছিল, করে দেখালো। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। আর তোমাদের সবাইকে সাবধান করে দিচ্ছি, প্রচণ্ড গরমে সবাই ঠান্ডা গরম থেকে সেফ থেকো। এই গরমে চিল ফ্রিজের জল খেতে একটু ভেবেচিন্তে খেও। আমি খেয়ে এই যে ভুগছি। সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগে।